এবার তৃণমূলের কার্যালয়ে তালা ঝোলালো তৃণমূল কর্মীরাই। পিএইচি জল প্রকল্পের প্রধান সহ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ, আর যাকে কেন্দ্র করে তৃণমূল পার্টি অফিসে তালা দিলেন দলের কর্মীরাই। ঘটনাটি ঘটেছে গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়া এলাকায়। পিএইচি প্রকল্পের প্রধানের ছেলে ও তার সহকর্মী নিয়োগ হয়েছে শুনে গ্রামের মহিলা তৃণমূল কর্মীরাও সকাল থেকেই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, তাদের কুলিয়া গ্রামের যে কোনো একজনের নিয়োগ হলে গ্রাম থেকে অন্তত একজন কাজ পেতেন, কিন্তু সেটা হয়নি। নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে সহ তার গ্রামের 3 জনের চাকরি হয়েছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় পঞ্চায়েত সদস্য শিবপ্রসাদ রায় এবং গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ। তিনি বলেন, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, বাউলু সাঁতরা প্রধান হয়েছে জনগণের ভোট নিয়ে। এখন তারা বলছে আমাদেরকে যে সুশাঙ্ক হচ্ছে অঞ্চল সভাপতি, আমাদেরকে বলতে চাইছে যে আমরা আগে মাংস ভাতটা আমরা খাই। এই যে জল কল দিয়ে চাকরির বিষয়, আমাদের কুলেতে কি 3টে এসেছে লকুন্ড অঞ্চলে, একটা কি কুলেতে লোক নাই। তারা বলছে আমরা আগে খাই, আমার ছেলের হোক, আমার বইয়ের হোক, আমার কুটুমাত্মের হোক, হওয়ার পর থাকলে কুলিয়া গ্রামকে দেবো। কালকে গিয়ে পঞ্চায়েত সমিতিতে আমি জানতে পারলাম যে পিএইচটা চাকরি হবে। আমাকে অঞ্চলের মধ্যে ডেকেছিল যে 3 জনের চাকরি হবে, কুলিয়াকে একটা দেয়া হবে। আমি সেইভাবে আমি একদম কি বলবো স্বতঃস্ফূর্তভাবে পার্টিটা করছিলাম যে আমি একটা চাকরি কুলিয়াতে এনে দিতে পারবো, বা এই মেনটেন্স গুলো আমার একটা কুলিয়ার ছেলে করতে পারবে। কিন্তু সেইটাকে আজকে প্রধানের কলম আছে বলে প্রধানের সাইনটা করে তার ছেলের তাকে যে বয়ে নিয়ে যাবে তাদের জন্য চাকরিটা গুছিয়ে নিল কোটায়। আগে সিপিএম হলে ওইটাই করতো যে আগে আমার বাড়ির চাকরিটা হোক, তারপরে সাধারণ মানুষের ভাবনা ভাববো, বুথের কর্মীদের কথা ভাববো। সেই আবার সিপিএম এর মতো ওনারাও নিয়ে চলে আসলো। যদিও অভিযোগ অস্বীকার করেন প্রধান বাবলু সাঁতরা। এই যে চাকরিটা তার কারো বাপত্তি সম্পত্তি নয়, এবং সেখানেতে ওটা সরকারি লেভেলেই সবটাই হয়। অতএব আজকে শ্যামলী ঘোষ যে জিনিসটা বলছে ওটা আমাদের তৃণমূল দলের বিরোধিতা করছে। উনি এখন আমাদের বর্তমানে উনি আমাদের দলে থাকতে চাননি। কালকে আমাদের বসা হয়েছিল, সভাপতি বিজয়দা সহ, আমাদের কর্মদক্ষ সঞ্জিত পাখিরা সহ, সীমন্ত রায় সহ, প্রদীপ রায় সহ, শ্যামলী ঘোষ এবং আমাদের নকুন্ডা অঞ্চলের অঞ্চল কমিটি সহ, মানে আমাদের সভাপতি আছেন এখন শশাঙ্ক ধক মহাশয়, এবং সহসভাপতি আছেন মন্তাজুল ইসলাম, এবং অঞ্চল কমিটি সেখানে তো সবাই আছে, এবং আমাদের প্রধান উপপ্রধানকেও ডাকা হয়েছিল। সেখানেতে একটা জিনিসই যেটা দেখলাম আমরা, যে তৃণমূলের কি করে বিরোধিতা করা যায় এবং বিরোধিতা করে কিভাবে বিজেপিতে আসা যায়, সেই হাইলাইটটাই উনি এখন শ্যামলী ঘোষ বর্তমানে করছে। অন্যদিকে নকুন্ডা তৃণমূল অঞ্চল সভাপতি শশাঙ্ক ধক বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে বলেই দাবি করেন তিনি। দেখুন, আমি নকুন্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে বলবো যে কোনো স্বজন পোষণের ব্যাপার তো নেই, এবং পিএইচি যেটা হয়েছে পুরো শৃঙ্খলাবদ্ধভাবে এবং সরকারি রুলস অনুযায়ী, পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী আমাদের যেটা নিয়ম দিয়েছিলেন সেইভাবেই করা হয়েছে। আর একটা বলছেন যেটা পার্টি অফিসের চাবির ব্যাপারটা, ওটা বলি যে প্রতিনিয়ত সন্ধ্যাবেলা পার্টি অফিস খোলা হয় এবং চাবি দেওয়া আবার বাড়ি যাওয়া, এটাই হয়েছে, অন্য কিছু ব্যাপার না। তবে এই ঘটনায় গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, যারা একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে পার্টি অফিসে চাবি দেয় তারা দলের যোগ্য নয়। দেখুন, যারা সামান্য একটা বিষয় নিয়ে পার্টি অফিস চাবি দেয় তারা কতটা দলের উপর তাদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে সেই বিষয়ে বর্তমান আমাদেরকে ভাববার একটা সময় চলে এসেছে। চাকরির ব্যাপারটা আলাদা ক্ষেত্র, সেটা আলাদা পয়েন্ট, কিন্তু তার জন্য যে তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে চাবি দেবে এটা কিন্তু আমার মনে হয় দল খুব ভালোভাবে নেবে না। যদিও এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি পদ্ম শিবির। এই বিষয়ে গোঘাটের বিজেপি নেত্রী দোলন দাস বলেন, তৃণমূলের আর লজ্জা রাখার জায়গা নেই, তাই এই ধরনের ঘটনা নিজেরাই ঘটাচ্ছে। লজ্জা, বড় লজ্জা। লজ্জা রাখার জায়গা বোধহয় তৃণমূলের আর কোথাও নেই। 16 পালা পূর্ণ হয়ে গেলে যা হয় তারই একটা মহিমা আপনারা দেখলেন, যে শাসক দলের নেতাকর্মীরা শাসক দল করার অভিযোগে কান্না গোলা খাচ্ছেন এবং নিজেদের পার্টি অফিসে চাবি দিচ্ছেন। পঞ্চায়েত প্রধান
সরকারি জল প্রকল্পের চাকরি তার ছেলের নামে একটি, তার বন্ধুর নামে একটি, তাকে যে বাইকে নিয়ে ঘোরাবে তার নামে একটি, মানে এইভাবে চাকরি বন্টন হচ্ছে। দ্বিতীয়ত, যে নেতাদেরকে, প্রধানকে, সবাইকে তেল মারতে পারবে তাদের চাকরি হয়, আর প্রকৃত যারা তৃণমূলের কর্মী তারা সারা জীবন নিপীড়িত, লাঞ্ছিত, জর্জরিত হয়ে চলেছে, তার আরেকটা প্রকৃষ্ট প্রমাণ। তো এ লজ্জা, দিদিমণি তো বলেইছেন যে সবাই সব খাবে আর তৃণমূলের কর্মীরা ললিপপ খাবে, ললিপপ তো খাচ্ছে। তো এই লজ্জা সত্যিই বিরাট লজ্জা। শাসক দলের 16 গলা পূর্ণ হয়েছে, আগামী দিন আসছে দেখবেন শাসক দলের চাটাই পর্যন্ত এবার গুটিয়ে যাবে। নিউজ আজ বাংলা, গোঘাট। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিইউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।